আমার যে প্লেয়ারগুলো বসে থাকে সেই প্লেয়ারগুলো অন্য দলে একাদশের প্লেয়ারে চুপে না। এখানে সমস্যাটা শুধু মাঠে নয়, সমস্যা হচ্ছে মাঠের বাইরে ক্ষমতার রাজনীতিতে। আর সেই বিতর্কেই কেন্দ্রে উঠে আসছে একটি নাম, ইমরুল হাসান। ইমরুল হাসান একই সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের একমাত্র সিনিয়র সহসভাপতি এবং বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট, সাথে পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান, অর্থাৎ ত্রিমাত্রিক ভূমিকায় রয়েছেন আমাদের ইমরুল হাসান। বাংলাদেশ ফুটবলে বর্তমানে সবচেয়ে প্রভাবশালী ক্লাবগুলোর একটি হলো ইমরুল হাসানের বসুন্ধরা কিংস। মাত্র কয়েক বছরের মধ্যেই ক্লাবটি লিগ জিতেছে, দেশের অন্যতম শক্তিশালী স্কোয়াড তৈরি করেছে। কিন্তু এই ক্লাবের প্রেসিডেন্ট আবার বাফুফের অন্যতম শীর্ষ কর্মকর্তা। এখানেই তৈরি হয়েছে বিতর্ক। ফুটবল প্রশাসনে একটি মৌলিক প্রশ্ন উঠেছে, যখন একজন ব্যক্তি একই সাথে ফেডারেশনের ক্ষমতায় এবং একটি বড় ক্লাবের নেতৃত্বে থাকেন, তখন কি ফুটবল প্রশাসন পুরোপুরি নিরপেক্ষ থাকতে পারে? এমনই অভিযোগ করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। যখনই বাংলাদেশ ফুটবল ফেডারেশন কোনো ফিফা উইন্ডোর আগে স্কোয়াড ঘোষণা করেন, তখন বেশিরভাগ ফুটবলারই বসুন্ধরা কিংস থেকে উঠে আসে। কিন্তু আদৌ কতজন ফুটবলার যোগ্যতা সম্পন্ন তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। এছাড়াও অনেক প্রতিভাবান ফুটবলারকে জাতীয় দলে খেলার লোভ দেখিয়ে তাদের ক্লাবে ভিড়িয়ে তাদের কেরিয়ার অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। বসুন্ধরা কিংস খুব দ্রুতই বাংলাদেশ ফুটবলে শীর্ষে উঠে আসে। বড় বাজেট, বিদেশি খেলোয়াড়, আধুনিক মানের স্টেডিয়াম, সব মিলিয়ে তারা এক শক্তিশালী ক্লাব তৈরি করে। কিন্তু ফুটবল মহলের একটি অংশের প্রশ্ন, এই দ্রুত উত্থানের পিছনে শুধু অর্থনৈতিক শক্তি কাজ করছে নাকি প্রশাসনিক প্রভাবও ভূমিকা রেখেছে? এর প্রশ্নের স্পষ্ট উত্তর কখনো পাওয়া যায়নি, কিন্তু বিতর্ক থামেনি। বাংলাদেশে বিদেশি খেলোয়াড় আনার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বসুন্ধরা কিংস। আফ্রিকা, ল্যাটিন আমেরিকা বিভিন্ন দেশ থেকেই খেলোয়াড় এনেছে। কিন্তু ফুটবল মহলে বিভিন্ন সময় আলোচনায় হয়েছে যে কিছু বিদেশি খেলোয়াড়ের বেতন ও চুক্তি নিয়ে সমস্যা তৈরি হয়েছে। এ ধরনের আর্থিক জটিলতার উপর গুজব বা অভিযোগ মাঝে মধ্যেই সামনে এসেছে, যদিও ক্লাব কর্তৃপক্ষ এসব বিষয়ে প্রকাশ্য স্বীকার করেনি। কিন্তু বসুন্ধরা কিংস আজও ফিফার ট্রান্সফার নিষেধাজ্ঞার কবলে পড়ে রয়েছে। বাংলাদেশে কিছু খেলোয়াড়ও বসুন্ধরা কিংস ক্লাব ছেড়ে চলে গিয়েছেন। জাতীয় দলের ডিফেন্ডার তারেক কাজীও বিভিন্ন সময় আলোচনায় এসেছে। এছাড়াও তরুণ ফুটবলার কিউবা মিচেল আর্থিক কারণেই বসুন্ধরা কিংস ছেড়েছেন। ইমরুল হাসান বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, যার কোনোটাই আসলে বাস্তবে রূপ নেয়নি। এই যেমন কোটি টাকার সুপার কাপ। ইমরুল হাসানের তথ্যমতে সুপার কাপের স্পন্সরজনিত অভাবের কারণে নাকি আয়োজন করা সম্ভব হয়নি। এছাড়াও বাংলাদেশ অরিজিন ফুটবলার জাহান হাকিম ও ট্রেভর ইসলামের মতো প্রতিভাবান ফুটবলারদের বাংলাদেশে হয়ে খেলার কাজের কতটুকু অগ্রগতি এখনও পর্যন্ত জানা সম্ভব হয়নি। বসুন্ধরা গ্রুপের নিজস্ব চ্যানেল টি স্পোর্ট। এই স্পোর্টস চ্যানেলটি ব্যবহার করে সুকৌশলে মিডিয়াবাজি করা হয়। ফাহমিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়ার আগেই টি স্পোর্ট প্রোপাগান্ডা ছড়িয়ে চলেছে সে এখনও অপরিণত। এভাবে নিজস্ব মিডিয়া হাউস ব্যবহার করে সিন্ডিকেটের সুবিধাজনক জনমত তৈরি করা হচ্ছে। বাংলাদেশ ফুটবলের সবচেয়ে বড় সমস্যা হয়তো শুধু খেলোয়াড়ের মান না, সমস্যা হতে পারে প্রশাসনিক অস্বচ্ছতার অভাব, লিগ ব্যবস্থাপনা দুর্বলতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার ঘাটতি। যখন ক্লাব ও ফেডারেশনের ক্ষমতা একই জায়গায় কেন্দ্রীভূত হয়, তখন সেই ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ইমরুল হাসানকে ঘিরে যে বিতর্কগুলো তৈরি হয়েছে সেগুলো আসলে একজন ব্যক্তির বিষয় নয়, এগুলো বাংলাদেশ ফুটবল কাঠামোর একটি বড় প্রশ্ন তুলে ধরে। বাংলাদেশ ফুটবল কি আদৌ সত্যি পেশাদারভাবে পরিচালিত হচ্ছে, নাকি এখনও ক্ষমতা, প্রভাব এবং প্রশাসনিক রাজনীতি এই খেলাটার ভবিষ্যৎ নির্ধারণ করছে? এই প্রশ্নগুলো উত্তর খুঁজে বের করাই বাংলাদেশ ফুটবল ভবিষ্যতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।